কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই কাঁচা আম দিয়ে তৈরি করলাম সুন্দর একটা আমের জেলি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসলে বন্ধুরা, এ ধরনের রেসিপি দেখলে জিভে জল তো চলে আসবেই, আর বাচ্চারা আঙ্গুল চেটেপুটে খাবে। তো যাদের আম বাগান আছে তারা সোজা চলে যাবেন আম বাগানে এবং ওখান থেকে টাটকা টাটকা আম নিয়ে তৈরি করবেন এ ধরনের জেলি, আর প্রিয়জনের সামনে দিবেন, দেখবেন প্রশংসায় মন প্রাণ ভরে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি 3টা আম, আর এই আম 3টা আমি সুন্দরভাবে ছিলে লম্বা স্লাইস করে কেটে নিয়ে এটা এখন আমি গরম পানির ভিতরে ছেড়ে দিচ্ছি একটু ভাপানোর জন্য, যাতে সুন্দর হয়। তো দেখুন, আমগুলা দিয়ে আমি অল্প একটু সময় জাল করব, তাতেই ভাপানোটা হয়ে যাবে। আর ভাপিয়ে সুন্দরভাবে পানি ঝরিয়ে নেবেন। আসলে বন্ধুরা, এখন মিষ্টি মাস চলছে, জ্যৈষ্ঠ মাস, চারিদিকে ফলের সমারোহ। কত ধরনের ফল আর আম দিয়ে করা যায় বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি বা ডেজার্ট। আপনারাও ঠিক এভাবে করবেন এবং বাসায় সবাই মিলে মিশে এনজয় করে খাবেন। দেখবেন বাসার তৈরি জিনিসের স্বাদই অন্যরকম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমগুলোর পানি ঝরিয়ে নিয়েছি এবং প্যানে দিচ্ছি সরিষার তেল 1/4 কাপেরও বেশি। এ ধরনের জেলিতে খুব একটা তেল বা মশলা লাগে না, খুব কম খরচের মধ্যেই হয়ে যায়। তো বন্ধুরা, আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি পাঁচফোড়ন, দিয়েছি লাল মরিচ 2টা, একটা তেজপাতা, আর দিব রসুনটা দিলে জাদু, সত্যি খুবই সুন্দর একটা অ্যারোমা ছড়াবে এবং কত সুন্দর একটা ফ্লেভার আসবে। আচারটাও ভালো থাকবে। আসলে রসুন আচারের মধ্যে বা জেলির মধ্যে দিলে খুবই মজার হয়। আর এ ধরনের টক মিষ্টি ঝালের জেলি সত্যি খুবই লোভনীয়। আপনারা চাইলে ঝালটা স্কিপ করতে পারেন, তবে একটু ঝাল টক মিষ্টি মিলিয়ে হলে একদম পারফেক্ট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে কোনো প্রকার পানি না থাকে। যারা কখনো এ ধরনের জেলি বা আচার করেননি, আমি খুব ইজি ওয়েতে আজ রেসিপিটি শেয়ার করছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে সুন্দর করতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার আমের ভিতরের পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব চিনি, আর আমের পরিমাণ বুঝে আপনারা চিনিটা দিবেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে অনবরত নাড়তে থাকবেন, তা না হলে তলায় লেগে যেতে পারে। আর একবার তলায় যদি লেগে যায় তাহলে স্বাদ গন্ধ কিচ্ছু থাকবে না, পোড়া পোড়া ভাব চলে আসবে। তো দেখুন থিকনেসটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, কালারটা হয়েছে মাশাআল্লাহ সেই সুন্দর। তো বন্ধুরা, আপনারাও ঠিক এভাবে তৈরি করবেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, একটু চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো দিবেন, নিত্য নতুন রেসিপি প্রায় দেওয়া হয়। তো বন্ধুরা দেখুন, সুন্দরভাবে আমার জেলিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ সিরকাটা দিলে আমের জেলি বা আচার ভালো থাকে। আর এটা যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে কাচের বয়েমে ভরে সুন্দরভাবে ফ্রিজে রাখতে পারেন। আবার মাঝে মাঝে একটু রোদ্রে দিবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। তো আজ এ পর্যন্ত। সবাই ভিডিওটি এনজয় করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।